আসসালামু আলাইকুম প্রকৃতিপ্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার নিজ এলাকায় আপনাকে স্বাগত। মেনলি নৌকাটা হলো আমাদের, আর আমার সাথে আছে এ হলো মেহেদি, আর যে নৌকা চালাচ্ছে মানে এটাকে আমরা বলি হচ্ছে লগি আমাদের আঞ্চলিক ভাষায়। ও হচ্ছে সাকিব, ভাতিজা, ও হচ্ছে আমার কাজিন ছোট ভাই। আর আপনারা চারপাশে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত মনোমুগ্ধকর। পরন্ত বিকেল, এখন সূর্যের আলো নেই বললেই চলে। পরিবেশটা কত সুন্দর দেখেন। অলরাইট, প্রায় 2 জিগরের বেশি সময় ধরে আমি আমার সময়গুলো অতিবাহিত করেছি এই এলাকা থেকে। মেইনলি এখান থেকে মুভ করা হয় নাই, আমার কলেজ লাইফ ঢাকাতে শেষ করেছি। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই নৌকা দেখছেন, আমি ছোটবেলা অনেক নৌকা চালাইতাম। কি বলবো আর, শৈশবের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই যে দেখেন আমার কাজিন, ও সারাদিন শুধু চ্যাটিংটা পড়ে থাকে। আমার যে সময়টা ছিল ওই সময় আমি কি বলবো খেলাধুলা বা এই যে পানিতে সাঁতার বা নৌকা নিয়ে ঘোরাঘুরি, এইগুলোর মধ্যে আমার সময়টা কাটতো। কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশনটা দেখেন ফোন নিয়ে ব্যস্ত। আমি যদি আপনাকে এই পাশটা যদি একটু দেখাই, এই পাশটা দেখেন, এটা হচ্ছে যে পশ্চিম কর্নার। এটা যদি দেখেন হালকা হালকা হয়তো সূর্য দেখা যাচ্ছে। এই পাশটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে আপনার দক্ষিণ, এই পাশটা মেইনলি হচ্ছে আপনার উত্তর। সাকিব নৌকাঘোড়া। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হলো যে আমরা বলি হর্তিকতলা। মেইনলি এই পাশটাতে আপনারা যে এই পাশটা দেখছেন, এই পাশে একটা হরিতকি গাছ ছিল, যেই গাছের জন্য আমরা বলতাম একে হর্তিকতলা। আর এই পাশটা যে দেখছেন, এটা হচ্ছে মেইনলি আমাদের পাড়া। এই পাশটা আর একটা পাড়া। এই মাঝখান দিয়ে একটা লেকের মতো গেছে, বেশি দূরে না। এখন চারপাশে পুকুর পুষ্কুনি হয়ে মেইনলি জায়গাটা আটকা পড়ে আছে। এই পুরোটাই ছিল মেইনলি জমি আর কি। আপনার হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কি হইতো, জ্যৈষ্ঠ মাসে এখানে ধানের আবাদ হয়। শুধুমাত্র এই জায়গাটাতে একটা চাষাবাদই হয়, সেটা হচ্ছে যে আমন ধান, রাইট। অন্য কোনো আবাদ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই পাশটা যদি দেখাই, এই যে এই পাশ, মেনলি এই পাশটাতে আবার সব ধরনের আবাদই হয়। যেমন ধরেন পাট, তারপরে সরিষা, গম, ভুট্টা, এই ধরনের আবাদগুলো হয়। আপনার এই যে এটা দেখতেছেন না, এই যে এটা হচ্ছে যে মেনলি বন। আর বনের এখানে অনেক অনেক কাশফুল হয়। কি বলবো, শীতের পরে মানে মেইনলি হচ্ছে শীত যখন চলে যায় সেই সময় এখানে প্রচুর কাশফুল আছে, যেটা সত্যি অনেক মনোমুগ্ধকর, দেখার মতো একটা পরিবেশ। আপনারা, আমি জানি না যে আপনারা এই ভিডিওটা কখন কোথা থেকে দেখছেন। আপনি যদি আপনার লোকাল এরিয়া যদি গ্রামে হয়, তাহলে হয়তো বুঝতে পারবেন যে গ্রামের স্বাদটা আসলে কি। কত স্মৃতি বিজড়িত আছে এখানে, কত খেলাধুলা করতাম। আমাদের দিকে ইরি ধান বলা হয়, সরি ফর দ্যাট। তো ইরি ধানের সময় যখন এই জায়গায় করতো, ইরি ধানগুলো কেটে নেওয়া হয়তো, আমরা কি করতাম, ঘুড়ি উড়াইতাম এই পাশে। এই দেখতে পাচ্ছেন যে কাশফুল। এই পাশটাতে একটা জমি দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে পাট। আপনারা অনেকেই জানেন যে পাট আমাদের দেশে সোনালী আঁশ বলা হয়, সোনালী আঁশ নামে পরিচিত। এ পাশে দেখেন যে এটাকে আমরা বলি হচ্ছে বন। এটা দিয়ে অনেক ঘরবাড়ি তৈরি করা হয় না সাকিব? কাশফুল হয়, প্রচুর পরিমাণে কাশফুল হয় এখানে। এটা দেখতে মনোমুগ্ধকর লাগে। আমি আসলে আপনাদের বোঝাইতে পারবো না যে এটা কত বেশি সুন্দর। আমি এর সৌন্দর্য নিয়ে গাইস যতই বলবো না কেন আসলে কম হয়ে যাবে। আপনারা যদি নিজ চোখে যদি না দেখেন যে এটার ন্যাচারাল যে ভিউটা, ওই পাশে দেখে মানুষজন জড়ো হয়ে গেছে। গাইস একটা আপনাদেরকে একটা বিষয় দেখাই। এই পাশে
কিছু মানুষজনকে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে তো ওনারা লাইক জড়ো হয়ে গেছে, দেখতেছে যে এই ছেলেরা আসলে কি করে। কি বলবো, পাখিদের কিচিরমিচির আশেপাশে খুবই নস্টালজিক লাগতেছে। পাশে একটা লাটিম গাছ আছে, সাকিব নৌকো করে এই পাশে না। এটাই হলো আমার পাড়া, মানে আমাদের গ্রাম আর কি, আমাদের পাড়া। লাইক এইটার নাম না বলি, আপনারা যদি লোকেশনটা জেনে যান কি বলবো বুঝতে পারতেছেন, পরে আবার প্যারা হয়ে যাবে। এইটাকে কি বলে আমাদের এলাকায়, এটাকে লাটিম গাছ বলে। এটাকে, এই গাছটাকে ছোট ছোট ধরে, লাইক গোল গোল ফল ধরে এটাকে লাটিম গাছ মেইনলি বলা হয়। আর এটা তো দেখাইলাম বন। আর এই যে এইগুলোকে দেখছেন একটু হলুদ হয়ে গেছে, এগুলো প্রচুর সবুজ ছিল এর মানে বর্ষার পানি আসার আগে। এটা মেইনলি 1 সপ্তাহ হবে এখানে পানি আসার পূর্বে এটা অনেক সুন্দর ছিল গাইস, কিন্তু এখন এটা প্রায় যায় অবস্থা, ব্যাপার না। এপাশে দেখেন যে একটা পাখি উড়ে যাচ্ছে, আপনাদেরকে যদি দেখাই, কই এটাই পাশে দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরা এতটা দেখাতে পারতেছে না। এপাশে একটা পাখি যাচ্ছে, প্রচুর ঘাস ফড়িং আছে এখানে, আর এত বেশি বাতাস গাইস। এটা হচ্ছে আপনারা যে বাজারে কচু কিনা খান সেই কচু, আমরা এটা ফেলে রাখি খাওয়ার মানুষটাই। এটা হচ্ছে মেনলি কলা গাছ। আর আপনারা বইয়ে যেগুলো পড়তেন যে সরা গাছ ভূত, এইটা হাবিজাবি, এইটা হচ্ছে সেই সরা গাছ। পাশে আরও একটা নৌকা রাখা আছে, এ পাশে কিছু মানুষ বসে আছে, কজ এখানে প্রচণ্ড বাতাস লাগে। আমরা কি করি, পুরো পাড়ার মানুষ মূলত এই জায়গায় বসে থাকি। এটা হচ্ছে আমাদের এই চাচাদের, হ্যাঁ। তো এখানে সারা বছরই বাতাস লাগে। এগুলো হচ্ছে আবাদি জমি, এখানে প্রচুর। অলরাইট গাইস, আজান অনেক জায়গায় শেষ, আমরাও আর বেশিক্ষণের জায়গায় থাকবো না, ভিডিও করা শেষ হলে গিয়ে নামাজ পড়বো। এপাশে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কি বলবো গাইস, আপনারা যারা শহরে বসবাস করেন কি বলবো, গ্রামে না আসলে আসলে বুঝবেন না যে এটার লাইক স্বাদ আসলে কতটা তীব্র। এই পাশে দেখছেন যে আপনারা হচ্ছে তাল গাছ কয়েকটা এই পাশে, আর এই হলো চাঁদ উঠছে আকাশে। ভাতিজা আর হচ্ছে মেহেদি মুচকি হাসি দিচ্ছে মাঝে মাঝে, জানি না কেন হাসি দিচ্ছে। এই কি অবস্থা তোমাদের বলো তো? মেহেদি বলো, তুমি কিছু বলো, তোমার উদ্দেশ্যে কিছু বলো, তোমার নিজ এলাকা সম্পর্কে কিছু বলো। শুধু পাট খেত। এই তোমার কি অবস্থা বলো? এই তো ভালো। আমার এলাকা সম্পর্কে কিছু বলতে গেলে রাস্তা নেই। রাস্তা নেই? কে বলেছে রাস্তা নেই? সরকার তো এবারও রাস্তা করে দিল। রাস্তা করে দিয়েছে তো, বাট 7 দিনও যায়নি সেই রাস্তাটা। আচ্ছা গাইস, মেইনলি বিষয় হলো ওরা অনেক দুষ্টু, এবং ওরা অনেক দুষ্টু কথা বলতেছে। আই ডোন্ট নো ওয়াই। কাশফুলগুলো হয়েছে কি গাইস, লাইক লুক, এখন মেইনলি এটা পরিপক্ক হয়ে গেছে। এটা বর্ষা মৌসুম শেষ হলেই কাটা হবে। এ পাশে পূর্বে ধানের আবাদ করা হইতো। এই পাশটা যদি দেখাই, লাইক দিস, এই পাশে কত সুন্দর দেখেন। এই পাশটা যদি দেখাই, অনেক 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 জোস গাইস। অলরাইট, আসলে নিজ এলাকা নিয়ে যদি আর কিছু যদি বলতে চাই, সেটা হলো যে আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বড় হয়েছি ছোটোবেলায়। মানে আমার সময় এরকম স্মার্টফোন বা এরকম কিছু ছিল না। আমার সময় খেলাধুলা বলতে যে দৌড় ঝাঁপ, তারপরে আপনারা জানেন কি যে বদন খেলতাম আমরা, এটা অনেক বেশি জনপ্রিয় ছিল। শীতকালে আমরা খেলতাম দৌড় ধাপ, এটা সেটা। তারপরে হচ্ছে যে ক্রিকেট খেলতাম, প্রচুর ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমার ভাই বলতে প্রচুর স্মৃতি আছে এগুলো নিয়ে। দুইবার পা কাটছি, 11টা সেলাই আছে, কি বলবো আর, এতগুলো ইতিহাস গড়ে ফেলছে। আচ্ছা যাই হোক, সেদিকে না যাই, অন্য একদিন সেগুলো নিয়ে বলবো। তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে লাইক বড় হইলেও আসলে আমার এই এলাকা থেকে সব ধরনের সুযোগ সুবিধাগুলো পাইতাম। ইভেন
ভালো ছিল, সব কিছু মিলে ভালো ছিল। আমার শৈশবটা, সত্যি বলতে যে আমার শৈশবটা অনেক মিস করি। পূর্বে যখন ছোট ছিলাম তখন মনে হতো যে না কবে বড় হব, কিন্তু এখন মনে হয় যে না আবার কবে ছোট হব। যদি আবার ছোট হইতে পারতাম কতই না ভালো হইতো গাইস। সো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, কজ নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে গাইস। যে যেখানে থাকেন না কেন নামাজ পড়েন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ।